প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে, তেমনি আমারও একটা স্বপ্ন ছিল যে ছোটখাটো একটা আনারসের বাগান হবে। কিন্তু আমার এই আনারস গাছ লাগানো যে চরম বিপদ ডেকে আনবে সেটা আমি বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। উঠোনে কলতলার পাশে আনারস গাছের বাগান করিয়ে আমি যে একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনলাম আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি হয়েছে। আনারস হচ্ছে আমার সবচাইতে প্রিয় ফল। আর এই জন্য আমার ছোটখাটো একটা আনারস বাগান করার খুবই শখ ছিল। কিন্তু আমি আমাদের নতুন বাড়িতে অনেকবার আনারস গাছ লাগাইছিলাম, হয় নাই। ওই যে ওইখানকার মানুষজন তুলে ফেলে দেয়, তো কি করবো, বাধ্য হয়ে বাড়িতে আমি বালতির মধ্যে আমি কয়েকটা আনারস গাছ লাগাইছিলাম। তো মাশাআল্লাহ, আমার এ বালতির মধ্যে লাগানো আনারস গাছে আনারসও বের হয়েছে। আশা করি আপনারা তা দেখতে পারছেন। এই আনারস বের হওয়াতে আমি কিন্তু মহা খুশি, কারণ আমার গাছে আনারস ধরছে। কারণ আমরা যখন কোনো কিছুই লাগাই তখন এটার মধ্যে যদি কোনো ফল আসে তখন আমাদের চেয়ে খুশি আর কেউ হয় না। কিন্তু হঠাৎ একদিন দুপুরবেলা দেখি আমার আনারস গাছের ভিতরে সাপ। এর আগে সবাই আমারে অনেকবার বলছে এখানে কেন আনারস গাছ লাগালাম, আনারস গাছে সাপ আসে, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করলাম না। আমি বললাম যে কে বলছে আনারস গাছের মধ্যে সাপ আছে, এটা একদম বাজে কথা। কিন্তু একদিন দুপুরবেলা হঠাৎ দেখি আনারস গাছের মধ্যে সাপ। কিন্তু আমি আমার মারে তাও এটা বুঝাইছি যে মা, এখন তো বর্ষার দিন, কিছু পানির আবাসস্থল হারিয়ে গেছে, তাই তারা আশ্রয়ের জন্য মানুষের ঘর বাড়ির দিকে উঠে আসে। সাপও ওই রকমই হয়েছে। আসলে সাপের কোনো গন্ধ ক্ষমতা নেই, আমি যতদূর জানি। আনারসের গ্রানে কিভাবে সাপ আসবে? কিন্তু আমার কথা আমার মা বিশ্বাস করলো না, বললো সবগুলো আনারস গাছ কেটে নেওয়ার জন্য। কিন্তু আমি এত কষ্ট করে লাগাইছি, এত পরিশ্রম করছি, তারপরে আমি তাদেরকে অনেক কষ্টে ম্যানেজ করে এখন আমি আমার গাছগুলো রাখছি। আর গাছগুলো 2 দিন পর পর পরিষ্কার করি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়াসার পানির আর কি ওয়াসার পানি, এই ট্যাপ দিয়ে ওয়াসার পানি আসে। আর এটাই হচ্ছে আমাদের কলতলা, আর এটার পাশে আমার আনারস গাছগুলা। এই জন্য সবাই অনেক ভয় পায় যে যখন তখন আসে, এখানে যদি সাপ এসে যায়, এই জন্য সবাই অনেক ভয় পাচ্ছে। কিন্তু তাদেরকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে বললাম যে এখানে আমি পোকামাকড়ের স্প্রে করব, তাহলে আর কোনো সাপ ব্যাং আসবে না। যাও, ওদেরকে ম্যানেজ করলাম। এরপরে দেখো, আমি আনারস গাছের সাথে লাগালাম ড্রাগনের ফল। ড্রাগনটা দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না। আমি কখনো ড্রাগন ফল খাই না, কারণ আমার সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে আনারস, ড্রাগন না। তবে ড্রাগনটা দেখতে ভালো লাগে, এই জন্য আমি একটু ড্রাগন ফল লাগালাম। আর এগুলোর মধ্যে আমার মা তরকারির খোসাগুলো দিছে। আমি প্রত্যেকটা ঘাসে কোনো সার ব্যবহার করি না, শুধু তরকারির খোসাগুলো ব্যবহার করি। তো আমার এই ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।